ভিডিওর শুরুতেই সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। হ্যাঁ, এবছর দুর্গাপুজোয় একটাও ভিডিও দিতে পারিনি। তো তার কারণ আছে একটা, কারণ আমি এবছর প্রথম দুর্গাপুজো করেছি আর কি। তো তার জন্যই পুজোতেই ব্যস্ত ছিলাম, তো তার জন্যই ভিডিও দিতে পারিনি। তো পরের বছর যদি পুজো করি তাহলে পুজোর ব্লগ নিয়ে আমি আবার হাজির হব। তো প্রথমেই যে ঠাকুরটা দেখতে পেলে সেটা আমাদের একদম বাড়ির কাছের ঠাকুর, শিবতলার ঠাকুর। আর এখানে আমরা চলে এসেছি, আমাদের সামনেই রামের বাড়ি আছে, তো সেখানে ঠাকুরটা দেখালাম আপনাদিকে। এবং তারপরেই চলে গেছিলাম চড়কতলা, অর্থাৎ আমাদের এখানে আরও একটা জায়গা যেখানে ঠাকুর উঠেছিল চড়কতলায়। তো সেখানে চলে গেছিলাম এবং সেখানে যে দেখলাম শুধু ঠাকুরই নয়, আজকে ফাংশানও হচ্ছে। তো সেটাও কিছুটা ক্যাপচার করলাম। তো গান হচ্ছিল, তো এখানে লাইটের এফেক্টসের জন্য খুব ঠিকঠাক নিচ্ছে না ক্যামেরাটা। তো কাছ থেকে যে দেখাও ভাবলাম, কিন্তু মাঠে এত কাদা ছিল আর এত বৃষ্টি হয়েছে, তার জন্য আর কাছ থেকে দেখালাম না। আর আমার গলা দেখে বুঝতেই পারছো যে চেঁচিয়ে মন্ত্রপাঠ করার জন্য আমার গলা পুরোপুরি শেষ হয়ে গেছে। তাও ভিডিওটা করছি, কারণ একটাও ব্লগ আসেনি, যেহেতু মানে ইউটিউব করি, যেহেতু ভিডিও বানাই, তাই একটা সামাজিক কর্তব্য আর কি ভিডিওটা বানানো। তো সুন্দরভাবে আমরা আবার চলে এসেছি বাদদিঘি বলে একটা জায়গা আছে, অর্থাৎ বাজুয়া, যেখান থেকে রথের মেলা হয়েছিল আর কি, সেই জায়গায়। তো এখানে এসে দেখছি যে ঠাকুর অলরেডি এবার ভাসানো কাজ চলছে, একটু পরেই ঠাকুর নিরঞ্জন হবে। তো তার জন্যই আমরা চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছি মোটামুটি ঠাকুর আছে, মানে ঠাকুরকে বাইরে দাঁড় করানো হয়েছে। আর এখানে আমাদেরকে একটু করে মিষ্টি দিয়ে দিল, যেহেতু আমরা গেছি, তার জন্য একটু মতিচুর দিয়ে দিল। তো সেটা আমরা খুব সুন্দরভাবেই খেলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর আর তোমরা কেমন ঘুরলে, তোমরা কেমন পুজো এনজয় করলে, তো সেটা অবশ্যই জানাবে। আর এখানে দেখো, পুজোতে যেটা না হলেই নয় সেটা হচ্ছে মাতাল ড্যান্স। মানে মাতাল থাকতেই হবে, ড্যান্স করতেই হবে, তার উপর আবার কাদা, মানে আলাদা করে কাদার আবার দরকারই নেই। আর এখানটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স করেছিল। এইটাই এবছর প্রথম মানে ঠাকুর বাদদিঘিতে যেটা হয়েছিল। তো তারপরেই আমরা চলে এসেছিলাম একটা স্কুলে ঠাকুর হয় আর কি। তো সেখানে কিন্তু আনফর্চুনেটলি ব্যাড লাক কি না, ঠাকুরটা ভাসানো হয়ে গেছে। তো এই যে ভাসিয়ে সবাই আসছে নেচে, এরপরেও ভেতরে নাচ হচ্ছিল, তো সেটা পরবর্তীকালে দেখাবো। তার আগে আরও অনেক কিছু দেখানো বাকি আছে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি প্রচুর লোকের সমাগম ঘটেছে। আর ওখানে মোটামুটি আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যে নাচানাচি ফুল দমে চলছে। তো সেই ভিডিওটাও ক্যাপচার করেছি, সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো। তার আগে আমাদেরকে একটু খেতে হবে, কারণ মিষ্টি খেলেই হবে না, মিষ্টির পর একটু ঝাল খেতে হবে। তার জন্যই আমরা ফুচকা খেতে চলে এসেছি। হাতে ফুচকার বাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপর দাদু এখানে ফুচকা দিয়ে দিল, মোটামুটি ভালোই করেছিল, কিন্তু 7টা ফুচকা কখন যে হয়ে গেল বুঝতে পারলাম না। দাদুকে বললাম, দাদু 10 টাকায় 7টা হয়ে গেল? দাদু বলছে হ্যাঁ হয়ে গেছে, বাটিটা ফেলে এবার টাকাটা দিয়ে এখান থেকে পালা। যাই হোক, মোটামুটি তারপর এসে দেখছিলাম ওই যেই ঠাকুরটা ওখানে দাঁড়িয়েছিল সেটা নিরঞ্জন হলো। তো সেটাও একটু দেখিয়ে দিলাম। আবার একটা বছর অপেক্ষা, একটা বছর পর আবার মা আসবে। দেখতে দেখতে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কেটেই গেল, কালকে একাদশী। তো আবার একটা বছর অপেক্ষা। তো যেইটা বলেছিলাম যে শেষকালে আমি ঠিক দেখাবো, তো এখানে চলে এসেছি আবার সেই নাচের ভিডিও নিয়ে। তো মোটামুটি মাতাল ড্যান্স চলছে এখানেও। তো ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে বাই বাই।